কারণ দিন শেষে আপনাকে এ রাষ্ট্র জনগণের, প্রতিটা ইঞ্চি মাটি হকদার এই দেশের জনগণ। প্রতিটা মানুষের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে, কোনো গোষ্ঠীর প্রতি না, কোনো ডিপ স্টেটের প্রতি না। আপনার আনুগত্য থাকবে আল্লাহর প্রতি। আর আমরা যদি দেশীয় ভাষা সুপারলি বলি, দুনিয়াবি বলি, যে দুনিয়াবিও আল্লাহ, এই আসমান এবং জমিন দুইটাই রাজত্ব ওনার। কিন্তু তারপরেও তো কথা থাকে, উনি নেতা নির্বাচন করে দেন। তো উনি যাদের মধ্যে আল্লাহ তাআলা নেতা নির্বাচন করে দেন তারা হলো কারা? জনগণ। তারা কোনো ডিপ স্টেট নয়, তারা জনগণ। তাহলে আপনি জনগণের উপর যতক্ষণ ভর করবেন ততক্ষণই আপনার রাষ্ট্র দাঁড়াবে। যতক্ষণ গোষ্ঠীর উপর দাঁড়াবেন তখন রাষ্ট্র দাঁড়াবেন, সেটাকে রাষ্ট্র বলা যায়। তাহলে আমার মাইন্ডসেট থেকে ওই জিনিসটা দূর করতে হবে যে না, আমি গোলামি থেকে মুক্ত, আমি গোলামি চাই না। এবার আপনার শ্রেণী বিভেদ থেকে শুরু করে সংসার পরিবার থেকে শুরু করে রাজার একদম শীর্ষ পর্যায় পর্যন্ত আপনার গোলামি থেকে বেরিয়ে যেতে হবে। আপনার ওই চিন্তা থেকে বেরিয়ে যেতে হবে যে আমি রাষ্ট্রটাকে গণতান্ত্রিক ভাবে বলছি, কিন্তু আমি কি প্রকারান্তর আমি রাজতন্ত্র কায়েম করছি? খেয়াল করেন, আমি মুখে বলতেছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্র, কিন্তু আমার কার্যকলাপটা যদি রাজতন্ত্রের মতো হয় তাহলে রাষ্ট্র দাঁড়াবে কিভাবে? আপনাকে আমি শেষ প্রশ্ন আপনার দর্শকের কাছে এটাই ছুড়ে দিলাম যে দর্শক এটা চিন্তা করুক যে আমি কি বোঝাতে চাইলাম। আমার কথাগুলো কঠিন হলে আমি ক্ষমা চাই, আমি ভুল হলে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার কথাগুলো কঠিন হলো কিনা যে রাষ্ট্র এবং একটু কঠিন হয়েছে বটে, ভুল হয়নি, একাডেমিক ডিসকাশন হয়ে গেছে একটু হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে সুযোগ পাইছি বা আপনার সাথে অনেকদিন পরে কথা বললাম, এই হাতে কথাটা আসলো। কিন্তু আমি এই জায়গাতেই বলছি যে আপনি কি যতক্ষণ পর্যন্ত আপনি তালগোল পাকাবেন, অর্থাৎ আপনার মস্তিষ্কে এক জিনিস, আপনার অ্যাক্টিভিটিজ আরেক জিনিস, মানে আপনার কলমে আরেক জিনিস। মস্তিষ্কে আপনার ধরেন রাজতন্ত্র, আপনার মানে কিছু মানে দৃশ্যপরের অভিনয়গুলো হলো আপনার ইয়েতন্ত্র, গণতন্ত্রের কথা আসে, বয়ানগুলো। তাহলে বয়ান আর মস্তিষ্কের ভিতরে যা বসবাস করছে দুইটা এক জায়গায় যাচ্ছে না। আর দুইটার সাথে একটা সমস্যা যখন হবে, রাজতন্ত্র এবং মানে আপনার গণতন্ত্র দুইটা রিভার্স, এই দুইটাকে যখন আপনি এক জায়গায় আনবেন তখনই রাষ্ট্র দাঁড়াবে না, তখনই রাষ্ট্র ব্যর্থ হইতে বাধ্য। ধন্যবাদ আপনাকে। জি, শেষ করব। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র, তিনি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করেছেন। এখন সরকারের কি সাহস আছে ঘোষণা দেওয়া? নাই তো, কারণ সরকার ওই বিশ্ববিদ্যালয় রাজনীতি ওই লেজুর ভিত্তি দিয়েই টিকে থাকে। এই যে আনিস আলমগীররা, ওরা কি বলতে চায় আপনি বুঝেন? এই যে তারেক রহমান সাহেবের প্রশংসা করার মানে কি আপনি বুঝেন না? যে আপনার শত্রু হঠাৎ করে উঠে আপনার একসময় গালিগালাজ, এখন আপনাকে আদর করে কেন? তার মানে আপনাকে আদর করলে আমি আমার প্রেমিকাকে পাবো, তা আমি আওয়ামী লীগকে পাবো। কারণ আমি তো আওয়ামী লীগের কথা তো মুখে বলতে পারতেছি না। তাহলে যার মাধ্যমে আমার পাওয়ার সম্ভাবনা বেশি, আমি তার একটু তেল লাগি। কিন্তু আমি তো এটা নিঃস্বার্থভাবে লাগাচ্ছি না। নিঃস্বার্থভাবে লাগাইলে আমি বিএনপি প্রথম থেকে করতাম। তাহলে 1996 সালে আমি বলি, ওই যখন আমি আমার পত্রিকা করি, পত্রিকা সাংবাদিকতা করি, তখন আমার আর্টিকেল গুলো বাইর করে দেখুক না। আমি তখন তখন আমার একটা পত্রিকা বেরোতো, আজকের উপমা লিখতাম, সেখানে আমার স্লোগান ছিল তবু মাথা নোয়াবার নয়। সেটা বাইর হওয়ার 30 বছর পরে প্রথম আলো লেখে স্লোগান এটা দেয়, তবু মাথা নোয়াবার নয়। তাহলে এটা আমি আরো 30 বছর আগে দিয়ে রাখছি। আমি খালেদা জিয়াকে দিয়ে একটা কভার স্টোরি করছিলাম, লেখছি আয়রন লেডি খালেদা জিয়া। ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছে, মৃত ব্যক্তি নিয়ে কেউ গীবত করে না, মিথ্যা বলে না। উনি আমাকে বলে যে পলাশ একটা চমৎকার হেডলাইন দিছো, আজকে মরে গেছে, বেহেশতে নসিব করুক। তো ওনারা দেখো, আমরা শুরু থেকে যেভাবে ছিলাম প্রশংসায় বা তাদের ভালো দিকগুলো মন্দ দিকগুলো ওইভাবে আছি। আমরা আনিস আলমগীরদের মতো আওয়ামী লীগকে মানে পুনর্বাসিত করার জন্য এখন বিএনপির কাঁধে উঠে বিএনপিকে তোয়াজ করা, বিএনপি যদি এটা না বুঝে, এটা হচ্ছে ব্যথার আর কষ্টের কিছু নেই। এটাতে আমরা ব্যতীত হই, বিএনপি তৃণমূলে যারা আছে, যারা নিঃস্বার্থভাবে দান খেতে ঘুমাইছে, তারাও কষ্ট পায়। তারা কিন্তু চেইন অফ কমান্ড ভেঙে ফেলবে, তারা চেইন অফ কমান্ড শুনবেন না। যতই বলো আওয়ামী লীগকে তোমরা আদর করিও, দেখে শুনে রাখিও, একটাও রাখবে, দেখবেন মারামারি কাটাকাটি তাদের চলবেই। আর 6 মাস যাক, দেখেন তারা কি মারামারিটা হয়। কারণ দুইটাই তো আপনার একই মুদ্রার এপিটার ওপিট, চেঞ্জ নাই। তখন তাদের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব লাগবে। যারা বিএনপিকে পাহাড়দার ঠিকাদার বানাইছে যে তুমি আমার ব্যবসাটা দেখো, তারা এসে আবার তাদের ব্যবসাটা ফেরত চাইবে। তখনই তো স্বার্থের সংঘাত তৈরি হবে। একটা রাষ্ট্র, একটা গোষ্ঠীর স্বার্থের উপর তৈরি হয় না। রাষ্ট্র তৈরি হয় রাষ্ট্রের নিজস্ব একটা স্বকীয়তা এবং স্বতন্ত্র দিয়ে, ব্যক্তির স্বার্থ দিয়ে না।
বা গোষ্ঠীর স্বার্থ দিয়ে না। গোষ্ঠী আর জনগণ এক নয়। গোষ্ঠী একটা গোষ্ঠী, জনগণ মানে সমগ্র। জনগণের আকাঙ্ক্ষা আর গোষ্ঠীর আকাঙ্ক্ষা এক নয়। সুতরাং একটা গোষ্ঠীর স্বার্থের উপরে নির্ভর করে একটা শক্তিশালী রাষ্ট্র তার কাঠামো তৈরি করতে পারে না। একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে হলে তার একটা স্বতন্ত্র, সাহসী, তার একটা নৈতিক একটা অবস্থান লাগবে রাষ্ট্রের। আর রাষ্ট্র যারা পরিচালনা ড্রাইভিং সিটে থাকবে তাদের। এই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা আলাদা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কপাল থেকে দুঃখ যাবে না। আমরা রাজনীতির জিনিসটাই বুঝবো না, রাষ্ট্রটাই বুঝবো না, কাঠামোটাও বুঝবো না। আমরা ওই পুরনো ধারার গোলামী রাজনীতিটাই মাথার ভিতরে কাজ খাবে। আপনি চিন্তা করেন একটা দলের নেতা, সে নেতা হওয়ার স্বপ্ন দেখতে পারে না, সে এমপি হওয়ার স্বপ্ন দেখে না কেন? সে কখন এমপি তার মাথায় হাত বুলাইলো সেটা ছবি একটা পাঠাবে, সে কত করে এমপি পাস গেল সে একটা পোস্ট করবে, এটা কোনো কথা? তাহলে মজ্জাগত ভাবে আমার মনে হয় যে আমরা কোনোটা কোনোভাবে একটা গোলামের জাত হয়ে আছি। আপনি নেতাকে সম্মান করবেন কিন্তু আপনি নেতার কাছে বিকিয়ে দিবেন না। আমি বুঝাতে চাচ্ছি এটা। এখন কেউ বলবে যে তাই বলে কি আমরা আমার সিনিয়র নেতাকে সালাম দিব না? দিবা। সালাম দেওয়া এক জিনিস, সম্মান করা এক জিনিস, আর নিজের স্বতন্ত্র এবং স্বকীয়তা বজায় রাখা হলো আরেক জিনিস। তোষামোদি করা হয়েছে আরেক জিনিস। এই তোষামোদি জিনিসটা বড় খারাপ। তাহলে আমরা শেষ কথায় আসি, যে কথা দিয়ে শেষই করি, যে আমি একটা কথা বলি, কোন গোষ্ঠী তার একক স্বার্থ দিয়ে একটি রাষ্ট্র গঠন পুনর্গঠন কোনটাই করতে পারবে না। আপনার গোষ্ঠী থেকে বেরিয়ে আসতে হবে জনগণের কাছে, জন আকাঙ্ক্ষার কাছে। জন আকাঙ্ক্ষার যে মৌলিক চাহিদা সেটা রাষ্ট্র তৈরি করে। আর সেই রাষ্ট্রকে হইতে হয় তার নৈতিকভাবে অনেক শক্তিশালী, নৈতিকভাবে, তার কাঠামোগতভাবে। তাহলেই রাষ্ট্র রাষ্ট্র হিসাবে তৈরি হবে। স্বাধীনতাকে স্বাধীনতা হিসাবেই আমরা দেখতে পাবো। নাহলে ৭১ বলি ২৪ বলি, যাহা এক বলে যাহা এটা তাহা সেটা, একই কাহিনী। আমি মুখে মুখে স্বাধীন বলবো, মুখে মুখে স্বাধীনতা ভোগের জন্য ২৪-এর লড়াই বলবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার গোলামের চিন্তা মাথা থেকে না যাবে, আমার মস্তিষ্ক থেকে না সরবে, যতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে তৈরি করতে পারবো না, রাষ্ট্রকে গোষ্ঠীর হাতে তুলে দিব জনগণের হাতে না দিয়ে, তখন কিন্তু রাষ্ট্র গোষ্ঠী মানে বা ডিপ স্টেট যাই হোক না কেন, ডিপ স্টেট যাই হোক, তখন কিন্তু আপনার এটা ওই একটা অংশ বিশেষ থাকবে, জনগণের জনপ্রিয়তা আপনি হারাতেই থাকবেন। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাহিদুল করিম পলাশ চৌধুরী। আপনি ভালো থাকবেন। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।